আপনাদের অনেক দিনের প্রশ্ন আজকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই সমাধান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আজকে আমি হাইব্রিড এবং দেশি দুটো গাঁদা ফুলের বীজ থেকে চারা তৈরি করে দেখাবো, তাও আবার নিজের গাছের বীজ থেকে। অনেকেই বলেন যে নার্সারি থেকে যে বীজ ক্রয় করে আনা হয় সেখান থেকে তো চারা হয়, কিন্তু দেশি এবং হাইব্রিড নিজের ঘরের বীজ থেকে কিভাবে চারা করতে হয় সেটা জানাবেন। তো বন্ধুরা দেখুন, দুটো বীজেই আমি সংগ্রহ করে নিয়েছি। একটি হলো দেশি মানে যে গাছগুলো সারা বছর বাড়িতে থাকে সেগুলো, আর হাইব্রিড সেটা আমি আগেই লাগিয়েছিলাম বীজ, সেখান থেকে কিছু নিয়ে বপন করে দেব। দেখুন, অটোমেটিক একটি জায়গা প্রস্তুত করে এর মধ্যে ভেজানো কোকোপিট বসিয়ে নিলাম। তারপর সবার প্রথমে হাইব্রিড গাঁদা ফুলের বীজগুলো সংগ্রহ করে নেব। দেখুন, এখানে দু ধরনের বীজ থাকে। যে বীজগুলো একদম সাদা সেগুলো নেবেন না, চারা হবে না। একটু কালো কালো বীজগুলো নেবেন, শুকনো হতে হবে। এই বীজগুলো এই নিয়মে সংগ্রহ করে বপন করে দিন। সবার প্রথমে আমি বীজগুলো কালেক্ট করে নিলাম। এখন দেশি বীজগুলো আগে বপন করে দেব। তো দেখুন, এগুলো একদম ফ্রেশ বীজ। এই বীজের চারা আপনারা যখন তখন করতে পারবেন। গাঁদা ফুলের বীজ থেকে চারা করার সঠিক সময় হলো অক্টোবর নভেম্বর মাস। তো আমি টিপসটি শেয়ার করছি, আপনাদের যখন সুবিধে করতে পারেন। এটা হলো হাইব্রিড গাঁদা ফুলের বীজ। তো এগুলো কিন্তু ক্রয় করা নয়, নিজের ফুলের গাছ থেকেই আজকে বীজ বপন করে দেখব চারা হয় কি না। হালকা কোকোপিট দিয়ে ঢেকে দিলাম, এরপর সামান্য জল দেব। যদি শুকনো কোকোপিটে বসান তাহলে পুরো কোকোপিট ভিজিয়ে দেবেন, আর ভিজানো কোকোপিটে বসালে হালকা জল দেবেন। অতিরিক্ত জল দিলে কিন্তু বীজ পচে যাবে। জল দেওয়া হলে একটি প্লাস্টিক দিয়ে কভার করে রাখুন 2 থেকে 3 দিন, এর মধ্যেই অঙ্কুরিত হয়ে যাবে। আমার এই বীজগুলো অঙ্কুরিত হতে 4 দিন সময় লেগেছে। দেখুন, এখানে দু ধরনের চারা রয়েছে। এটা হলো দেশি ফুলের চারা এবং এটা হাইব্রিড। বাড়ির ফুলের থেকে চারা অবশ্যই হবে। এই বীজগুলো সংরক্ষণ কিভাবে করতে হয় সে বিষয়েও নতুন ভিডিও আসবে। তো দেখুন, চারা কিন্তু আমি দুটোরই করতে পেরেছি, কোনো অসুবিধা হবে না। হাইব্রিড যে বাড়িতে গাছগুলো থাকে সেগুলোর বীজ সংরক্ষণ করে রেখেও চারা করতে পারবেন। চারা হয়ে গেল। এখন এই চারাগুলোকে নার্সারিতে তারা প্রথমে ফার্স্ট পটিং করে থাকে। মাটির সঙ্গে একটু বালি মিশিয়ে ছোটো ছোটো পটগুলোতে একটি করে চারা লাগানো হয়। তো দেখুন, এই নিয়মে আমি লাগাচ্ছি। এভাবেই কিন্তু আমরা ফার্স্ট পটিংয়ের চারা নার্সারি থেকে নিয়ে আসি। তো একদম সহজ পদ্ধতি, দুটো ফুলেরই চারা হবে। তবে বীজ সংরক্ষণ করে কিভাবে আগামীতে চারা করব আমরা সে বিষয়েও ভিডিও আসবে। সাবস্ক্রাইব করে রাখুন।